হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি জর্দা রান্না করব। কিভাবে রান্না করি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে বেশি কমেন্টস করবেন, ছোট্ট একটা শেয়ার করে দেবেন। প্যান চুলার উপরে দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানিটা ফুটে উঠলে তারপর আমি চাল দিয়ে দেব। এই যে চাল দিয়ে দিলাম প্যাকেটের ভিতরে, এইভাবে কিন্তু কিনতে পাওয়া যায়। 150 টাকা করে প্যাকেট রেডিমিক্স জর্দার প্যাকেট কিনতে পাওয়া যায়। যাক, আমি কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি একটা স্ট্রেনারে পানি ঝরাই নিলাম। এই যে এখন এটা আমি একদম পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে আমি জর্দাটা রান্না করব। কিভাবে রান্না করতেছি, প্যানের ভিতরে পরিমাণ মতন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর রেডিমিক্স জর্দার প্যাকেট এইভাবে কিনতে পাওয়া যায়। ভিতরে কিন্তু চিনির ভিতরে বাদাম, কিশমিশ, ছাল, এলাচ সব কিছু রেডি করা থাকে। আপনি শুধু চুলার উপরে দিবেন আর রান্না করে নেবেন। আর এখানে আমি মালটার রস দিয়ে নিলাম। অরেঞ্জ কমলা লেবুর রসও দেওয়া যায়, লেবুর রসও দেওয়া যায়। আমার ঘরে টক মালটা ছিল সবুজ, ওইটা আমি রস করে নিচ্ছি হাফ কাপের মতো। একটা মালটার অর্ধেকটা করে নিচ্ছি। মালটাতে এমনিতে রস বেশি হয়। এই যে রসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাইরে সেরা যখন পানিটা একদম ঝরঝরা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি গুঁড়া দুধ দিয়ে নেব। এই যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিলাম। এখন বাকি পানিটাও একদম শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। আর জর্দার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। এভাবে যদি গুঁড়া দুধের একটা ঘ্রাণ, ঘির ঘেরান, তারপরে জর্দার যে একটা ঘেরান, অনেক মজা। এভাবে করে রেডিমিক্স জর্দার প্যাকেট যদি কিনে আনে বাসায় যদি এভাবে জর্দা বানান, খুবই মজা হয়। আমি কিন্তু এখানে এক্সট্রা কিছু পোলার চালও দিয়ে নিয়েছি, যেহেতু ওইটার ভিতরে অল্প কটা চাল থাকে। আমি ঘর থেকে কটা পোলার চাল এটার ভিতরে মিক্স করে দিছি, যেহেতু কালারফুল রং টং সব কিছু মিশানো। আমার এক্সট্রা কোনো জর্দার রং দিতে হয় না, এই রঙই হয়ে গেছে। আর একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম। দুধের গুঁড়া দিয়ে ভালোভাবে একদম ঝরঝরা বানাই নিচ্ছি। অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি নামাই নেব বক্সে। এই যে সুন্দর করে এখন সাজাই নেব। উপরের থেকে আমি মিষ্টি কি কি দিচ্ছি এটা দেখাবো আপনাদেরকে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, খেতে অনেক মজা। এভাবে করে বাসায় আপনারা রান্না করে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আলহামদুলিল্লাহ, অনেক মজার জর্দা রান্না করলাম বাসায়। এইভাবে মেহমান আসলে আপনারা রান্না করে শর্টকাটভাবে রান্না করে পরিবেশনা করতে পারেন। খেতেও মজা আর দেখতেও অনেক সুন্দর। কিভাবে পরিবেশনা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। যে জর্দা রান্না করছে অন্ততপক্ষে 8-10 জন তো খেতে পারবে, তাই না? জর্দা তো বেশি খাওয়া যায় না, ফ্রিজে একটু একটু দিলে হয়ে যায়। এদিকে আমি মোরব্বা কুচাই নিছি, মিষ্টি এগুলা কিনে আনছি বাইরের থেকে। তারপরে কুমড়ার মোরব্বা এটাও দিয়ে নেব। জর্দা কিন্তু ফল ফ্রুটও দিলে অনেক মজা হয়। এখানে আপনারা কমলা, কোয়া দিতে পারেন। আমার ঘরে ফল ছিল না, যেটা ছিল ওইটা দিয়ে তৈরি করছি তারপরও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমি উপরের থেকে চেরি ফল দিয়ে সাজায় নিচ্ছি। এখানে আনার উপরে থেকে ছিটাই দিলেও কিন্তু অনেক মজা হয়। তারপরে কমলা লেবুর কোয়া আপনি কোয়াগুলা ভালোভাবে ছিলাইয়া তারপর উপরের থেকে এটাও পরিবেশনা করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য অনেক কিছু, আর মুখের স্বাদের জন্য অনেক কিছু আপনি দিতে পারেন। যাক, অলরেডি আমার জর্দাটা রেডি হয়ে গেছে। এই জর্দাটা আমি কিভাবে রান্না করলাম, এই যে রেডিমিক্স জর্দার প্যাকেটে যে আপনাদেরকে লাস্টে দেখাই দিলাম, মালটাটাও দেখাই দিলাম। এই মালটার অর্ধেক দিয়ে দিছি।